বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্থা করলেন এবং তারপর তাকে গ্রেফতার করা হলো এবং একটা মব ক্রিয়েট করে তাকে ওখান থেকে বের করে নিয়ে এসে কোরআন তার হাতে তুলে দেওয়া হলো এবং তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। কারণ আমি জানি না যে যারা এই কাজটা করলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তারা কি বুঝতে পারছেন যে তারা কোরআন অবমাননা করেছেন? কোরআন তো আমারও তো ধর্ম, আমার ধর্মানুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে এতে। যে আপনি একটা প্রায় অপরাধীকে আপনি বের তো করে আনলেন, যেহেতু পুলিশ এই মুহূর্তে দুর্বল, শুধু বের করে আনেন নাই, আপনি তাকে ফুলের মালা দিয়েছেন। ওইটুক পর্যন্ত হয়তো আমি ইগনোর করতে পারতাম, কিন্তু আপনি কোরআন শরীফ যখন দিলেন তখন আমার পবিত্র ধর্মগ্রন্থকে আপনি আসলে অপমান করলেন, এটা অবমাননা করলেন। এরাই কিন্তু যে কোনো কিছু হলে কোরআন অবমাননার নামে রাস্তায় নেমে পড়ে, ঠিক আছে? সো তারা এটা কেন করেছেন আমি জানি না, তাদের উচিত তওবা করা। একটা মন খারাপ করা খবর, মাগুরায় যে শিশুটি 8 বছরের, তার অবস্থা গতকালকে পর্যন্ত উন্নতি হচ্ছিল, আজকে বেশ খানিকটা অবনতি হয়েছে। এরকম বাস্তবতায় ধরেন ধর্ষণ একটি সামাজিক সমস্যা, পুরনো সমস্যা। এই বিষয়টি নিয়ে সরকার দ্রুত এবং যথাযথ করতে আইনের সংশোধন করছে, একটা খসড়াও তৈরি হয়েছে বলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে একই সাথে নানাভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের উপর নির্যাতন এবং হয়রানির ঘটনাও ঘটছে, সেক্ষেত্রেও সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আপনারা যেহেতু রাজনৈতিক দল এবং একটি বড় সোশ্যাল প্রেশার গ্রুপ, আগে আপনারা ছিলেন নাগরিক কমিটি অথবা বৈষম্য ছাত্র আন্দোলন হিসেবে, বিশেষ করে 5 আগস্টের ঘটনার পর থেকে, ফলে সে জায়গায় আপনারা এই ইস্যুগুলোকে কিভাবে দেখছেন এবং সরকারের ভূমিকা, সরকারের টনক কি একটু পরে নড়লো মনে হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে সরকারের টনক একটু পরে নড়েছে, কিংবা এভাবে বলা যেতে পারে যে সরকার হয়তো শুরু থেকেই এসব ব্যাপারে আন্তরিক কিংবা কনসার্ন ছিল, কিন্তু তার ওই সক্ষমতাটা ছিল না যে পুরো পরিস্থিতির উপর গ্রিপটা নেয়ার। কিন্তু এখন সম্ভবত সরকার পুরো পরিস্থিতির উপরে গ্রিপটা নিতে চাচ্ছে, যেটা ভালো। কিন্তু ইন দ্য মিন টাইম অনেক কিছু ঘটে গেছে আমাদের সমাজের মধ্যে, এত বেশি অস্থিরতা এবং বিভাজন ঘটিয়েছে যে সেটা আমাদের ওভারকাম, আমি বলছি না যে একেবারে করা যাবে না, কিন্তু ওভারকাম করাটা একটু কঠিন হবে আর কি। যেমন ধরুন, এখানে শাহবাগে যে ঘটনাটা ঘটেছে, শাহবাগে একজন খুবই পারভার্ট লোক, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্থা করলেন এবং তারপর তাকে গ্রেফতার করা হলো এবং একটা মব ক্রিয়েট করে তাকে ওখান থেকে বের করে নিয়ে এসে কোরআন তার হাতে তুলে দেওয়া হলো এবং তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। কারণ আমি জানি না যে যারা এই কাজটা করলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তারা কি বুঝতে পারছেন যে তারা কোরআন অবমাননা করেছেন? কোরআন তো আমারও তো ধর্ম, আমার ধর্মানুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে এতে। যে আপনি একটা প্রায় অপরাধীকে আপনি বের তো করে আনলেন, যেহেতু পুলিশ এই মুহূর্তে দুর্বল, শুধু বের করে আনেন নাই, আপনি তাকে ফুলের মালা দিয়েছেন। ওইটুক পর্যন্ত হয়তো আমি ইগনোর করতে পারতাম, কিন্তু আপনি কোরআন শরীফ যখন দিলেন তখন আমার পবিত্র ধর্মগ্রন্থকে আপনি আসলে অপমান করলেন, এটা অবমাননা করলেন। এরাই কিন্তু যে কোনো কিছু হলে কোরআন অবমাননার নামে রাস্তায় নেমে পড়ে, ঠিক আছে? সো তারা এটা কেন করেছেন আমি জানি না, তাদের উচিত তওবা করা। একেবারে আমি পরিষ্কার অন রেকর্ড বলছি, তাদের উচিত তওবা করা যে আমরা ভুল করেছি। বাংলাদেশের কোনো ইসলামিক স্কলার, পৃথিবীর কোনো ইসলামিক স্কলার কি বলতে পারবে যে ওই লোককে এই ঘটনায় কোরআন দিয়া স্বাগত জানানোটা ধর্মসম্মত হয়েছে? এটা বলা সম্ভব না। তাহলে এই কাজটা তারা যারা করেছে, তারা, আমি মনে করি যে ইসলামিক অঙ্গন থেকে এটার ব্যাপারে কিছু কথাবার্তা হয়েছে, কিছু সমালোচনা হয়েছে, কিন্তু আরো বেশি হওয়া উচিত ছিল। এবং সরকার কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো তড়িৎ ব্যবস্থা নিয়েছে। তড়িৎ ব্যবস্থা নেওয়ার পরে ব্যবস্থাটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন তো ওই চাপের মুখে তাকে বের করে দিতে বাধ্য হয়েছে। পরবর্তীতে আমরা ওই যে ফ্যাক্ট চেকার যে আমাদের শিশির ভাই, তিনি কিন্তু দেখালেন যে যারা এই ঘটনাগুলো ঘটালো তারা কারা। তারা এর আগে ছাত্রলীগের সময়, আওয়ামী লীগের আমলে আলেম ওলামাদের উপর হামলা করেছে, এই ধরনের লোক এখানে আছে। এখন তারা দাড়ি নিয়ে একেবারে বিরাট ইসলামিস্ট হয়ে গেছে। আবার হিজবুত তাহরিরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের সদস্যরা এর মধ্যে ঢুকে পড়েছে। এখন হিজবুত তাহরিরের ঘটনাটাও আরেকটা ঘটনা, যেখানে তারা রাস্তায় নামছে এবং আপনি টিয়ার শেল মেরে তাদেরকে ডিসপার্স করে দিচ্ছেন। আপনার কি এই ইন্টেলিজেন্স নাই যে আপনি আগেই এই নেটওয়ার্কটা শনাক্ত করবেন? এটা শনাক্ত করার কিন্তু কোনো ব্যাপার না, কারণ এরা আমাদের চরম বদনাম করছে। এবং কেন তারা 15 বছর রাস্তায় নামলো না, এখন তারা রাস্তায় নামছে, এটা তো সন্দেহ করতে হবে। তো এই সমস্ত কিছু মিলে আমি মনে করি যে সরকার কঠোর হচ্ছে, এটা ভালো, কিন্তু দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে এই কঠোরতা যেন, পুলিশ কিন্তু আগের মতোই আছে অনেক ক্ষেত্রে। পুলিশ আজকে আমি দেখেছি একটা শিক্ষার্থীর ঘাড়ে হাত, পেছন থেকে ঘাড়ে হাত দিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে পুলিশের চরিত্র যে খুব একটা বদলেছে সেরকম বলবো না। সরকারের আন্তরিকতা আছে, এটা সত্য। এই দুটোর ক্ষেত্রে তার পুলিশকে আপনার যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই কারণে পুলিশের সংস্কারটা আমি মনে করি যে যতগুলো সংস্কার আছে তার মধ্যে 1 নম্বর, আমি যেমন আমাদের কাছে যে সংস্কার রিপোর্টগুলো পাঠানো হয়েছে এর মধ্যে কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশের সংস্কারটা নাই, এবং তারা বলেছে আমরা এটা দেবো না, তারা এটা নিয়ে কাজ করতে চায় না। আর অদ্ভুত একটা কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সংস্কার ওই যে স্বাধীন পুলিশ কমিশনের যে রিপোর্টটা ছিল, স্বাধীন পুলিশ কমিশনের যে প্রস্তাবটা ছিল, এটার ব্যাপারে তারা সম্মত না। তারা বলেছে যে এটা লাগবে না বাংলাদেশে। এই সমস্ত ঘটনা আছে, ফলে আমরা কিন্তু উদ্বিগ্ন। বিশেষত পুলিশকে আপনার দ্রুত রিস্টোর করার ক্ষেত্রে 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত এই সরকারের, যে পুলিশকে আমি সংস্কার করে ফেলবো। সরকারের আন্তরিকতা আছে, কিন্তু এটা যেন মিসইউজ না হয়, আর যেন যথাযথভাবে ব্যবহার করা হয়, তাহলে জনমনে একটা স্বস্তি ফিরে আসবে বলে মনে হয় আর কি।